আল্লাহকেও আমরা বলবো, আল্লাহ মরার আগে একটা বার হলো, আপনারা মরার আগে একটা বার হলো আল্লাহ যদি সবাইকে সেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সরাসরি নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন, তো নবী বলেন যেই সালাম দেয় আমাকে আমি তার সালামের জবাব দেই। কিভাবে দেন? কিভাবে দেন? যদি রূহের কানেকশন না থাকে সেখানে। এমনকি নবী বলেন নাহনু মাশারুল আম্বিয়া লা নুরাস মা তারাকনাহু সাদাকা। আরে আমরা নবীদের বিষয়টা হলো আমাদের ওয়ারিস কেউ হয় না, আমরা যা রেখে যাই সদকা হয়ে যায়। আচ্ছা সদকা কে দিতে পারে? জিন্দা মানুষ না মুর্দা মানুষ? আপনার বাপে যে কবরে শুয়ে আছে সে সদকা করতে পারবে? সে তো মালিকই না, কারণ সে মরার সাথে সাথে মালিকানা খতম। মরার সাথে সাথে মালিকানা খতম, অটো মালিক হয়ে গেছে, ওয়ারিস না। তো মালিকই যখন না, সদকা করবে কিভাবে? অথচ নবী বলে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের সব সম্পদ সদকা হয়ে যায় মুসলমানদের জন্য। তাহলে তিনি যদি মরেই যান সদকা হবে কিভাবে? মরার পরে সদকাটা করবেন তিনি কিভাবে? এমনকি নবীরা যাওয়ার পর তাদের স্ত্রীদেরকেও বিয়ে করতে পারে, জানেন না আপনারা? নবীরা দুনিয়া থেকে যাওয়ার পর তাদের স্ত্রীদেরকেও বিয়ে করতে পারে। আম্মাজান আয়েশাকে নবী যখন বিয়ে করেন আম্মাজানের বয়স 6 বছর, যখন ঘরে তুলে এনে সংসার শুরু করেন বয়স 9 বছর, যখন 63 বছর বয়সে আমার নবীর ওয়াফাত হয় 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে, ওই সময় আম্মাজানের বয়স মাত্র 18 বছর, মানে বাংলাদেশের আইনে মাত্র বিয়ের বয়স হয়েছে। অতদিনে 9 বছরের সংসার হয়ে গিয়েছে। হাজার হাজার হাদিস আল্লাহ রাসূলের থেকে তিনি শিখেছেন এবং পরবর্তীতে বর্ণনা করেছেন। হ্যাঁ, বাংলাদেশে এই কেচ্ছা হলে নবীরাও নিয়ে ভরে রাখতো কাশিমপুর কারাগারে। শুধু তাই না, ওই বিয়াতে যারা সাক্ষী ছিল, যারা কাজী ছিল, যারা সেখানে উপস্থিত ছিল, একজনেরও কপালে আর কিছু ভালো থাকতো না, সবাইরে নিয়ে জেলে কয় বছরের সাজাতে দিত আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আমার রাসূল গেলেন, আম্মাজানের বয়স 18, আর আম্মাজানের নিজের ওয়াফাত যখন হয় তখন তার বয়স 63। আমার নবীও যেমন 63 বছর ইন্তেকাল করেছেন, আম্মা জানো 63 বছর ইন্তেকাল করেছেন। কই 18 কই 63? একদিন দুদিনের ব্যাপার তো না, একদিন দুদিনের ব্যাপার নেই যে 40 বছরের লম্বা টাইম তিনি কাটালেন। দ্বিতীয় কারোর সাথে বিয়ে করেছেন? কারণ বিয়ে করবেন কিভাবে? বিয়ে করবেন কিভাবে? আরে বিয়ে তো তখন করা যায় যখন স্বামী তালাক দিয়েছে বা স্বামী মৃত্যুবরণ করেছে, তার রূহ দেহ থেকে বের হয়েছে। নবীর ক্ষেত্রে তো কোনোটাই হয় নাই, নবী তালাকও দেন নাই, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তার দেহ থেকে বের হয় নাই। তাহলে বিয়ের প্রশ্নটা আসবে কিভাবে? তো নবীর শান্ত বলতে চাইলে রাত শেষ হবে, তবু এই আলোচনা ফুরাবে না। বাস্তবতা এটাই, আল্লাহ তাআলা যতটুকু বিশুদ্ধভাবে আমাদের জানিয়েছেন আমরা তো জানিও না বেশি, কারণ কে কাকে চেনে? এক ডাক্তার বোঝে আর এক ডাক্তার কোন লেভেলের, এক আলেম বোঝে আর এক আলেম কোন লেভেলের। আরে জাহেল আবার আলেমের মূল্যায়ন করবে কিভাবে? জাহেল আলেমের মূল্যায়ন করবে কিভাবে? তো নবীর উম্মত চিনবে কিভাবে? নবীর তো অন্য নবী চিনতে পারে যে আমি এই লেভেলের, উনি এর চাইতে উপরের লেভেলের। আমার কোনো সাধ্যই তো নাই আমি নবীর শান বুঝবো, আমার কোনো সাধ্যই তো নাই আমি নবীর শান বলবো। আল্লাহ যতটুকু জানিয়েছেন, নবীজি যতটুকু বলেছেন আমরা তো তাই বলতে পারি।